প্রিয় বন্ধুরা, একাদশ শ্রেণী 2022-এর এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সম্পূর্ণ শেষ মুহূর্তের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথম অধ্যায় শিক্ষার ধারণা এবং লক্ষ্য থেকে যে এমসিকিউগুলো পড়বে, প্রথমে এডুকেশন শব্দটি কোন শব্দ থেকে এসছে? উত্তর হবে হচ্ছে ল্যাটিন। একটু তাড়াতাড়ি তোমরা কিন্তু নোট ডাউন করবে। ল্যাটিন শব্দ এডুকিয়ার, এর অর্থ কী? অর্থ হচ্ছে বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য হলো কি? উত্তর হবে হচ্ছে সামাজিক বিকাশ। শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, যার একদিকে রয়েছেন শিক্ষক এবং অপরদিকে রয়েছেন কে? শিক্ষার্থী। নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? উত্তর হবে হচ্ছে শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞান অর্জন। বিবেকানন্দের মতে শিক্ষা হলো কি? উত্তর হবে হচ্ছে মানুষের অন্তর্নিহিত শিক্ষা। শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অ্যাডামসের। এডুকেটাম শব্দটির অর্থ হলো, এই এডুকেটাম, এডুকেরি, এই কথাগুলো থেকে একটা প্রশ্ন আসবে, শিক্ষাদান করা। নৈহ জ্ঞানেন সদৃশ্যং প্রবৃত্তমিহ বিদ্যাতে, কথাটি কোথায় বলা হয়েছে? উত্তর হবে হচ্ছে গীতায়। শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি, কে বলেছেন? উত্তর হবে হচ্ছে অ্যারিস্টটল। আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো, উত্তর কী হবে? উত্তর হবে হচ্ছে শিশুকেন্দ্রিক। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, এ কথা বলেছেন কে? উত্তর হবে হচ্ছে বিবেকানন্দ। শিক্ষা হলো ভাঁজ হয়ে থাকা বিষয়ের ভোজ খোলার প্রক্রিয়া, কে বলেছেন? উত্তর হবে হচ্ছে ফ্রয়েবেল। শিশু এবং ব্যক্তির দেহ ও মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা, উক্তিটি করেছেন কে? উত্তর হবে হচ্ছে বিবেকানন্দ। আত্মোপলব্ধি হলো শিক্ষা, এই আত্মোপলব্ধি আসে জ্ঞান, ভক্তি ও কর্মের দ্বারা, এটি কে বলেছেন? উত্তর হবে হচ্ছে ভাববাদী দর্শনদের বক্তব্য। বৈদিক শিক্ষা 4টি পর্বকে কী বলে? উত্তর হবে হচ্ছে চতুরাশ্রম। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে গেলে তোমরা কিন্তু এখান থেকেই কমেন্ট পেয়ে যাবে। শিক্ষার্থীর দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা, এই কথাটি বলেছেন কে? উত্তর হবে হচ্ছে মহাত্মা গান্ধী। জিএনপি সম্পূর্ণ নামটি হলো কি? উত্তর হবে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসাবে যেটিকে বিশেষভাবে আলোচনা করা হয় সেটি হলো বিদ্যালয়। বিদ্যালয় ও শিক্ষাদানের শৃঙ্খলা বিধানের লক্ষ্য হলো কি? চরিত্র গঠন। এবার কিছু এসএকিউ প্রশ্ন আমরা দেখে নেব। শিক্ষা একটি প্রক্রিয়া, এই কথার অর্থ কী? তোমরা কিন্তু ভিডিও পজ করে উত্তরগুলো কিন্তু পড়ে নাও, এখন অনেকটা কিন্তু সময় রয়েছে। জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য কী? দৈহিক বিকাশ বলতে কী বোঝো? পোস্টালসির মতে শিক্ষা কী? কারা সমাজকে একটি কলুষিত প্রতিষ্ঠান বলে মনে করেন? অ্যারিস্টটলের মতে শিক্ষা কী? কয়েকজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদদের নাম কী? ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য কী? আত্মনাং বৃত্তি কথাটির অর্থ কী? মোক্ষ বলতে কী বোঝো? এই 4টি সম্পূর্ণ নাম কী? সংকীর্ণ ধারণা অনুযায়ী শিক্ষার অর্থ কী? জ্ঞান বলতে কী বোঝো? কণাদের মতে শিক্ষা কী? শিক্ষশ্রয়ী ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষা কী? এনসিইআরটির পুরো কথা কীরকম ইম্পর্টেন্ট? শিক্ষা হলো জ্ঞান অর্জনের প্রক্রিয়া, এটি কী ধরনের শিক্ষার সংজ্ঞা? গোলসাক বলতে কী বোঝো? এটা খুব ইম্পর্টেন্ট, গোলসাকটা। শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন কেন? এটা বড় প্রশ্ন তোমরা পাবে। সংগতি বিধান বলতে কী বোঝো? সা বিদ্যা যা বিমুক্ত হয় কথাটির অর্থ কী? এই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে এমসিকিউ এসএকিউ প্রশ্ন। চলে যাবো আমরা পরবর্তী অধ্যায় শিক্ষা তাৎপর্যপূর্ণ উপাদানে। তাৎপর্যপূর্ণ উপাদান থেকে তোমরা প্রথমে পড়বে নিচের কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত? উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে শিক্ষক। এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে এসছে তা হলো, উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে এনভায়রন। কিউরিড শব্দের অর্থ কী? উত্তর হবে হচ্ছে দৌড়। নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হলো শিক্ষার্থী, সে দুটি হলো পরিবেশ এবং বংশগতি। প্রাচীন শিক্ষা ব্যবস্থা চারটি উপাদান, এর সবার উপরে থাকে কি? সবার উপরে থাকে শিক্ষক। শিক্ষক হলেন সক্রিয় উপাদান দ্বারা শিক্ষার্থী, আর শিক্ষার্থী হলো কি? নিষ্ক্রিয় গৌণাত্মক উপাদান। শিক্ষার মুখ্য উপাদান কটি? উত্তর হবে হচ্ছে 4টি। আলোচনা বিতর্ক যে ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত তা হলো, উত্তর হবে কি? সৃজনমূলক। আত্মসক্রিয়তার তত্ত্ব, শিক্ষা চিন্তা। বক্তাকে, উত্তর হবে হচ্ছে ফ্রয়েবেল। নিম্নলিখিত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ? উত্তর হবে কি? বিদ্যালয়। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর কোরিলেটিভ ফ্যাক্টরস বলেছেন কে? উত্তর হবে হচ্ছে মর্গেন। শিক্ষার্থী যা শেখে তাই হলো পাঠ্যক্রম বলেছেন কে? উত্তর হবে হচ্ছে ফ্রয়েবেল। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা 4টি উপাদানের মধ্যে কার স্থান সবার ওপরে? উত্তর কী হবে? শিক্ষকের। ইউএনইপি পুরো কথা কি? উত্তর হবে হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। শৃঙ্খলাবদ্ধ ও পরস্পর সম্পর্কযুক্ত সুপরিকল্পিত অভিজ্ঞতা পুঞ্জ হলো পাঠ্যক্রম বলেছেন কে? সিভি গুড। কুরিয়ার শব্দের অর্থ কী? উত্তর হবে হচ্ছে দৌড়ের পথ। পাঠ্যক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান কি? উত্তর হবে হচ্ছে পরিবর্তনশীল। মহান বৃত্তি হিসেবে বিবেচনা করা হয় কাকে? উত্তর হবে হচ্ছে শিক্ষকতাকে। শিক্ষককে কারা বিকল্প বলা হয়? উত্তর হবে হচ্ছে পিতার। আধুনিক ধারণায় শিক্ষকের স্থান কোথায়? উত্তর হবে হচ্ছে শিক্ষার্থীর পরে। কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পাঠ্যসূচি বলতে কী বোঝো?
একজন আদর্শ শিক্ষকের দুটি গুণ উল্লেখ করো। শিক্ষার উপাদান কয়টি এবং কী কী? এটা খুব ইম্পর্টেন্ট। পাঠ্যক্রম রচনা যে কোনো একটি নীতি উল্লেখ করো। স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থটির কার লেখা? এটা খুব ইম্পর্টেন্ট। বংশধারা বলতে কী বোঝো? সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? এটা বড় প্রশ্নের জন্য আসতে পারে। সহপাঠক্রমিক কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? সহপাঠক্রমিক কার্যাবলী যে কোনো একটি নাম উল্লেখ করো। পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদান উল্লেখ করো। সহপাঠক্রমিক কার্যাবলী যে কোনো একটি শিক্ষামূলক উপযোগিতা উল্লেখ করো। শিশুর শিক্ষার ক্ষেত্রে প্রধান কী? 12 বছর বয়স পর্যন্ত শিশু প্রকৃতি থেকে শিক্ষা লাভ করবে, কে বলেছেন? বিশ্ব জনসংখ্যা বর্ষ কোন বছর? সিলিকনের চিহ্ন কী? সঙ্গতি বিধান বলতে কী বোঝো? বাংলা পাঠ্যক্রম শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী? কারিকুলাম। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, কথাটি কে বলেছে? এটা খুব ইম্পর্টেন্ট। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন দায়ী, কোন রাসায়নিক যৌগ? এটা এখানে আসা উচিত নয়। বৈদিক কাজে দুটি উদাহরণ দাও। মানবসৃষ্ট পরিবেশ বলতে কী বোঝো? জৈবিক পরিবেশ কী? সমন্বয় পাঠ্যক্রম বলতে কী বোঝো? পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক কী? এই প্রশ্নগুলো সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের দেখে যেতে হবে গ্রুপ এর জন্য। এবার আমরা চলে আসবো গ্রুপ বি। গ্রুপ বি থেকে আমাদের রয়েছে প্রথমে শিক্ষা মনোবিজ্ঞানে। গ্রুপ বি অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান থেকে পড়বে যে প্রশ্নগুলো। শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এটি প্রবক্তাকে, উত্তর হবে হচ্ছে ওয়াটসন। তোমরা জানো তোমাদের গ্রুপ বি থেকে 9টা এমসিকিউ এবং 5টা এসএকিউ আসবে, এবং গ্রুপ এ থেকেও তাই 9টা এমসিকিউ 5টা এসএকিউ। এইভাবে কিন্তু গ্রুপ এ থেকে তো ইতিমধ্যে যে প্রশ্নগুলো বললাম সেগুলো পড়বে, এবং গ্রুপ বি থেকে দেখে নাও আধুনিক ধারণা অনুযায়ী মনোবিজ্ঞান হলো, উত্তর কী হবে হচ্ছে আচরণের বিজ্ঞান। সাইকোলজি কথাটি নেওয়া হয়েছে যে শব্দ থেকে, তা হলো, উত্তর হবে হচ্ছে গ্রিক শব্দ। ব্যুৎপত্তিগতভাবে সাইকোলজি কথাটির অর্থ কী? উত্তর হবে হচ্ছে আত্মার বিজ্ঞান। আধুনিক মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো কি? উত্তর হবে হচ্ছে আত্মা। লোগস কথাটির অর্থ কী? উত্তর হবে হচ্ছে বিজ্ঞান। শিক্ষার যে ক্ষেত্রটি মনোবিজ্ঞান দ্বারা প্রত্যক্ষভাবে নির্ধারিত হয় না তা হলো কি? উত্তর হবে হচ্ছে শিক্ষার লক্ষ্য। বিখ্যাত মনোবিদ জোন্স জীবন বিকাশের স্তরগুলিকে কটি ভাগে ভাগ করেছেন আর কি? উত্তর হবে হচ্ছে 4টি। মনোবিদ্যা হলো চেতনার অনুশীলনকারী বিজ্ঞান, এটির প্রবক্তাকে? উত্তর হবে হচ্ছে উইলিয়াম জেমস অথবা অ্যাঙ্গেল। একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী হলেন কে? উত্তর হবে হচ্ছে জোরাম ব্রুনার। জোহান ফ্রেডেরিক হার্বার্ট কোন দেশে চিন্তাবিদ ছিলেন? উত্তর হবে হচ্ছে জার্মানি। আই উইশ টু সাইকোলজাইজ এডুকেশন কথাটি বলেছেন কে? পেস্টালাসি। আধুনিক মনোবিদ্যার জনক কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট, উত্তর হবে জন লককে। মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে কে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন? উত্তর হবে হচ্ছে হার্বার্ট। মনোবিজ্ঞানের পরীক্ষাগার প্রথম তৈরি হয় কোথায়, মানে কত খ্রিস্টাব্দে? 1889 খ্রিস্টাব্দে, 79 খ্রিস্টাব্দে। মনোবিদ পিকুনাস ব্যক্তি জীবনের বিকাশকে ভাগ করেছেন, উত্তর হবে হচ্ছে 10 ভাগে। কিছু এসএকিউ প্রশ্ন শিক্ষার্থীর মানসিক ক্ষমতা কয় প্রকার? 2 প্রকার। সাইকি কথাটির অর্থ কী? টেক্সট বুক অফ সাইকোলজি গ্রন্থের লেখককে? প্রয়োগমূলক মনোবিদ্যার জনককে? শিক্ষক ও মনোবিদ্যার সাধারণ উদ্দেশ্য কী? ম্যাকডুগালের মতে আচরণের মূল কথা কী? কোন মনোবিদ কত খ্রিস্টাব্দে প্রিন্সিপাল অফ সাইকোলজি প্রকাশ করেন? শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি কী কী? শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের দুটি প্রভাব উল্লেখ করো। মৌলিক মনোবিজ্ঞানের বিষয়গুলি কী? শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রকৃতি কীরূপ? শিক্ষা মনোবিজ্ঞানের দুটি গুরুত্ব বা তাৎপর্য উল্লেখ করো। অন্তর্দর্শন বলতে কী বোঝো? চিকিৎসামূলক পদ্ধতি বলতে কী বোঝো? শিক্ষক ও মনোবিদ্যার সাধারণ উদ্দেশ্য কী? কোন পরিস্থিতিতে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান চিকিৎসামূলক পদ্ধতি সাহায্য গ্রহণ করা হয়? শিক্ষা মনোবিজ্ঞানের দুটি বিষয়বস্তু কী? শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন এমন কয়েকজন মনোবিজ্ঞানীর নাম। মনোবিজ্ঞান কী? অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক মনোবিজ্ঞান কাকে বলে? আচরণ বলতে কী বোঝো? শিক্ষার্থী কোন কোন বিকাশ সম্পর্কে শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে? শিক্ষা মনোবিজ্ঞানকে কি বিজ্ঞান পদবাচ্য বলা যায়? এই প্রশ্নগুলো রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান থেকে। চলে যাবো পরবর্তী অধ্যায় গ্রুপ বি এর মানব জীবনের বিকাশের স্তর এবং অনুরূপ বিকাশের স্তর, অনুরূপ শিক্ষার স্তর থেকে। গ্রুপ বি থেকে আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা রয়েছে সেইটাখান থেকে যে প্রশ্নগুলো পড়বে বুদ্ধি বিকাশ থেকে। বুদ্ধি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া, উত্তর হবে কি? জৈবিক প্রক্রিয়া। জীবন বিকাশে যে যে স্তরটি ঝড় ঝঞ্ঝাল কাল হিসাবে বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে, কৈশোরকে বলা হয়। ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংঘটিত হতে থাকে কোথায়? উত্তর হবে হচ্ছে সারা জীবন ব্যাপী। মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, উত্তর হবে হচ্ছে 10টি। ঘুমের চাহিদা হলো এক প্রকার কি? উত্তর হবে হচ্ছে শারীরিক চাহিদা। জীবন বিকাশের শৈশব স্তরে অন্তর্ভুক্ত কি শিশুর বয়স হলো? উত্তর হবে হচ্ছে 3 বছর। বুদ্ধি কিরূপ প্রক্রিয়া? বুদ্ধি হচ্ছে সীমিত সময়ের প্রক্রিয়া। বৃদ্ধির সমাপ্তি হয় কখন? বৃদ্ধির সমাপ্তি হয় পরিণমনে। বিকাশ হলো এক প্রকার, বিকাশ হচ্ছে এক প্রকার। উত্তরটা কমেন্ট করে তোমরা জানাবে। শৈশবকাল হলো, শৈশবকালকে কোন সময়টাকে বলা হয়? 1 থেকে 5 বছর। ইলেকট্রা কমপ্লেক্স হলো কি? উত্তর হবে হচ্ছে বাবার প্রতি মেয়েদের আকর্ষণ। নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1909। প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেন কে? উত্তর হবে হচ্ছে মার্গারেট ম্যাকমিলান, জার্চেল ম্যাকমিলান।
আইসিডিএস এর পুরো কথা কিংবা সম্পূর্ণ রূপটি হলো, উত্তর হবে হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। কিছু এসএ কিউ প্রশ্ন উত্তর দেখে নাও। বুদ্ধি বিকাশের মধ্যে কি পার্থক্য, অথবা ঘুরিয়ে আসতে পারে বুদ্ধি বিকাশের মধ্যে কি সম্পর্ক। কোন সময়কালকে মধ্য বাল্যকাল বলা হয়, খুব ইম্পর্টেন্ট। বিকাশ বলতে কি বোঝো, এটাও খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিক শিক্ষা কীভাবে কৈশোরের চাহিদা পরিতৃপ্ত করে তার একটি উদাহরণ দাও। ভাইজ্যাকটিক অপারেটরস কি। বৈদিক বিকাশ বলতে কি বোঝো। কৈশোরের দুটি সামাজিক চাহিদা উল্লেখ করো। শৈশবের একটি বিকাশমূলক বৈশিষ্ট্য উল্লেখ করো। কোনটি নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর। বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠানে কোন পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। কত বছর বয়সের পর শৈশবে প্রাক্ষোভিক বিকাশ ঘটে। প্রাক ও জন্মস্তর কি। কে শিশুকে খেলার ছলে শিক্ষার কথা বলেছেন। কে মুদলিয়ার কমিশনের সভাপতি ছিলেন। মন্তেশ্বরী পদ্ধতিতে পরিচালিকা কে। প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের নাম কি। কখন ও কত বছর বয়সে শিশুর বৃদ্ধি খুব দ্রুত গতিতে হয়। কোথায় শিশুর প্রথম জ্ঞানমূলক বিকাশ ঘটে। দৈহিক কার্যাবলী কোনগুলো। কত মাস বয়সে শিশু হামাগুড়ি দিতে পারে। প্রাথমিক শিক্ষার প্রধান দুটি স্তর কি কি। কোঠারি কমিশনের প্রাথমিক শিক্ষার যে পাঠ্যক্রমের কথা বলা হয়েছে তার মূল ভাগগুলি কি। ইউনিসেফের পুরো কথা কি, এটা ইম্পর্টেন্ট, পড়বে ভালো করে। সুষম বিকাশ বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো হচ্ছে গ্রুপ বি থেকে। এবার আমরা চলে আসবো গ্রুপ সি। গ্রুপ সি থেকে আমাদের প্রথম রয়েছে প্রাচীন যুগের শিক্ষা, সেখানে চলে আসবো আমরা। থেকে প্রাচীন যুগের শিক্ষা বা বৌদ্ধ শিক্ষা থেকে তোমরা প্রথমে বৈশ্যদের জন্য উপনয়নের বয়স ছিল কত, উত্তর হবে হচ্ছে 12। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত, উত্তর হবে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য শিক্ষার্থীরা। প্রবর্চা অনুষ্ঠানটি পালিত হয় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। কোন অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সূচনা ঘটে, উত্তর হবে হচ্ছে প্রবর্চা। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষালয় হলো কোনটা, উত্তর হচ্ছে গুরুকুল। প্রাচীন ভারতে কোন স্থানটি ব্রাহ্মণ শিক্ষার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ লাভ করেছিল, উত্তর হবে হচ্ছে তক্ষশিলা। ব্রাহ্মণ শিক্ষার মাধ্যম ছিল কি, উত্তর হবে হচ্ছে সংস্কৃত ভাষা। চতুরাশ্রমের স্তর হলো কি, উত্তর হবে হচ্ছে 4টি। বৌদ্ধ শিক্ষার প্রধান বা মূল লক্ষ্যগুলো কি কি, উত্তর হবে হচ্ছে পরনির্বাণ লাভ। ব্রাহ্মণ শিক্ষা ছিল কি, উত্তর হবে হচ্ছে ধর্মকেন্দ্রিক। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় ক্ষত্রিয়দের শিক্ষা গ্রহণের সময়কাল হলো কত, 11 বছর। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় অবনতির অন্যতম কারণ হলো কি, উত্তর হবে হচ্ছে যাগযজ্ঞের মাধ্যমে গুরুত্ব আরোপ। বৌদ্ধদের ত্রিপিটক হলো 3টি, হলো কি কি, সূত্রপিটক, বিনয়পিটক, অভিধর্মপিটক। বেদের অপর নাম কি, উত্তর হবে হচ্ছে শ্রুতি। ব্রাহ্মণ শিক্ষার নারী ঋষিদের বলা হতো কি, উত্তর হবে হচ্ছে ব্রহ্মবাদিনী। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি ছিল কীরকম, উত্তর হবে হচ্ছে আবৃত্তি নির্ভর। মধ্যযুগে যেটি হিন্দু শিক্ষালয় হিসেবে স্বীকৃতি ছিল না সেটা হলো কি, উত্তর হবে হচ্ছে মক্তব। নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল গুপ্ত যুগে। ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন কি, উত্তর হবে হচ্ছে গৌতম। যার একবার শুনে মন্ত্র মনে রাখতে পারতো তাদেরকে কি বলা হতো, উত্তর হবে হচ্ছে শ্রুতিধর। প্রাচীনকালে ব্রাহ্মণ শিক্ষায় নিয়মিত পাঠ বন্ধ থাকে তাকে বলা হতো কি, উত্তর হবে হচ্ছে নিত্য অনধ্যায়। কিছু এসএ কিউ প্রশ্ন, তোমরা এখান থেকে কিন্তু 6টা এমসিকিউ এবং 6টা এসএ কিউ গ্রুপ সি থেকে তোমাদের লিখতে হয় 6-12 নম্বরের জন্য। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যে কোনো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্রাহ্মণ শিক্ষার একটি উদ্দেশ্য উল্লেখ করো। প্রবর্চা কি, নালন্দার একজন বিখ্যাত শিক্ষাবিদদের নাম, এবং এর সাথে সাথে বলবো তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন 2015 থেকে 2019 ভালো করে প্র্যাকটিস করলে সেখান থেকেও কিন্তু কমেন্ট পাবে। 2020-তে এডুকেশন পরীক্ষা যেহেতু হয়নি। অপরবিদ্যা কি, ব্রাহ্মণ যুগে কোন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক বিদ্যা গ্রহণ শুরু হয়েছিল। বৈদিক শিক্ষার যুগ উল্লেখ করো। অষ্টাঙ্গিক মার্গের 8টি বিষয় বা 8টি নীতি কী কী। প্রাচীন যুগে পরাবিদ্যার লক্ষ্য কী ছিল। আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মস্থান বলতে কী বোঝাতো। আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় মহেন্দ্রস্থান বলতেও কী বোঝাতো। আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় গুরুস্থান বলতে কী বোঝাতো। অপরাবিদ্যা কী কী নিয়ে গঠিত। ব্রাহ্মণ শিক্ষার বিদ্যাস্নাতক উপাধি কাদের দেওয়া হতো। উপনয়ন কি। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায় ছিল। বিক্রমশীল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রজিতদশা অধ্যাপকের নাম উল্লেখ করো। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় নৈষ্ঠিক কাদের বলা হতো। প্রাচীন ভারতীয় শিক্ষার কত প্রকার স্নাতকের উল্লেখ আছে ও কী কী। ঋগ্বেদ সংহিতা কাকে বলে। বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের দুটি গুণ কী কী। মহাভারতের যুগের কয়েকটি শিক্ষাকেন্দ্রের নাম আর কি। প্রাচীন যুগে শিক্ষার পর্বগুলি কী ছিল। 4টি আর্য সত্য কী কী। বৈদিক শিক্ষায় ক্ষত্রিয়দের কী কী বিষয় শিক্ষা দেওয়া হতো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় সার্বজনীন শিক্ষা বলার কারণ কী। এই হচ্ছে বৈদিক শিক্ষা বা প্রাচীন যুগের শিক্ষা থেকে প্রশ্ন। চলে আসবো পরবর্তী অধ্যায় আমাদের রিভিউ সিলেবাস অনুযায়ী প্রাক স্বাধীনতা যুগে বা পরবর্তী পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলিতে। প্রশ্ন এখান থেকে, সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল কত খ্রিস্টাব্দে, উত্তর হবে হচ্ছে 1901 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ প্রথম প্রকাশ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে, উত্তর 1854। শিক্ষার খাতে বার্ষিক 1 লক্ষ টাকা অনুদান বরাদ্দ হয়েছিল কোথায়, 1813 চার্টার অ্যাক্টের মাধ্যমে। সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1944। মাধ্যমিক শিক্ষা স্তরে এ এবং বি কোর্সের প্রস্তাব রাখা হয়েছিল হান্টার কমিশনে। উডের দলিল ভারতে পাশ হয় কত খ্রিস্টাব্দে, উত্তর হবে হচ্ছে 1854। স্যাটলার কমিশনের অপর নাম হলো কি, উত্তর হবে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। শিক্ষা সভা গঠিত হয় কত সালে, উত্তর হবে হচ্ছে 1823 খ্রিস্টাব্দে 31 জুলাই।
উডের ডেসপ্যাচের সুপারিশ অনুযায়ী কার মতামতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে? উত্তর হবে হচ্ছে সিনেট। লর্ড কার্জনকে ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলে উপহাস করেছিলেন কে? উত্তর হবে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। নিচের কোনটি শিক্ষক সংগঠন প্রতিষ্ঠান? উত্তর হবে হচ্ছে কি নর্মাল স্কুল। চুঁইয়ে পড়া নীতির কথা বলা হয় কোথায়? উত্তর হবে হচ্ছে মেকেল মিনিটে। ইন্টারমিডিয়েট স্তর হলো কি? উত্তর হবে হচ্ছে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের সীমানা। স্যাডলার কমিশনের সুপারিশে বিশ্ববিদ্যালয় পরিচালনার সর্বময় কর্তৃত্ব কার হাতে থাকতো? উত্তর হবে হচ্ছে ভাইস চ্যান্সেলর। 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষার কথা কোন রিপোর্টে বলা হয়েছে? উত্তর হবে হচ্ছে সার্জেন্ট রিপোর্টে। উডের ডেসপ্যাচে বলা হয় ডিপিআই সাহায্য করার জন্য তার অধীনে নিযুক্ত থাকবে কে? উত্তর হবে হচ্ছে অপশান, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। পরাধীন ভারতবর্ষের শিক্ষা বিষয়ে সর্বশেষ পরিকল্পনা প্রণয়নে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল কারা? উত্তর হবে হচ্ছে জন সার্জেন্ট। লর্ড কার্জনের শিক্ষানীতি বিষয়ে সিমলায় শিক্ষা সম্মেলন চলেছিল কতদিন ধরে? 15 দিন ধরে। দৈহিক মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থার সুপারিশ করা হয় কোন রিপোর্টে? উত্তর হবে সার্জেন্ট রিপোর্টে। কিছু এসএকিউ প্রশ্ন দেখে নাও। জাতীয় শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট স্তরের সুপারিশ কোন কমিশনে করা হয়? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী এ কোর্স বলতে কী বোঝানো হয়? এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জিসিপিআই গঠিত হয়? উডের ডেসপ্যাচের একটি উদ্দেশ্য, এটা ভালো করে দেখবে। ডিপিআই এর পুরো নাম কি? ম্যাগনা কাটা কি? হান্টার কমিশনের একজন ভারতীয় সদস্যের নাম উল্লেখ করো। স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট স্তর কোনটিকে বলা হয়েছে? উড সাহেবের প্রস্তাবে শিক্ষার মাধ্যম সম্পর্কে কী বলা হয়েছে? ইংরেজি ভাষা সম্পর্কে মেকেলের বক্তব্য কী? কোন সময়কালকে পাশ্চাত্যের দ্বন্দ্বের যুগ বলা হয়? কলকাতা ও মুম্বাই বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ের আদর্শে তৈরি হবে? স্কটিশ চার্চ কলেজের আগের নাম কী ছিল? সার্জেন্ট কমিটি কার নেতৃত্বে গঠিত হয়? শিক্ষকদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থার জন্য কোন প্রতিষ্ঠানের সুপারিশ করা হয়? হান্টার কমিশন 1883 খ্রিস্টাব্দে কটি প্রস্তাব পেশ করে? হান্টার কমিশন প্রস্তাব অনুযায়ী দৈহিক স্বাস্থ্যের উন্নতির জন্য ছাত্রদের কিসে উৎসাহিত করতে হবে? বয়স্কদের শিক্ষার জন্য কোন কোন সুপারিশ করা হয়? কত খ্রিস্টাব্দে স্যাডলার কমিশনের রিপোর্ট প্রকাশ হয়? কার্জন সাহেব কবে এবং কোথায় প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় বিল উপস্থাপনা করেছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন এমন দুজন বিদেশির নাম উল্লেখ করো। মেকেল কে ছিলেন? পার্লামেন্টারি ও এনকোয়ারি কমিটির যে কোনো দুজন সদস্যের নাম কি? সার্জেন্ট পরিকল্পনায় মাধ্যমিক স্তরে যে দু ধরনের বিদ্যালয়ের স্থানে সুপারিশ করা হয়েছে তার উল্লেখ করো। বড়লাট লর্ড বেন্টিক কত খ্রিস্টাব্দে মেকেলকে জিসিপিআই এর সভাপতি নিযুক্ত করেছিলেন? সার্জেন্ট পরিকল্পনায় টেকনিক্যাল স্কুলকে কোন কোন শাখায় পথচারণের কথা বলা হয়েছে? এই প্রশ্নগুলো দেখে যাবে। এবার আমাদের শেষ চ্যাপ্টার ভারতীয় শিক্ষাবিদদের অবদানটা আমরা দেখে নেবো, বাস তাহলেই কমপ্লিট। এখান থেকে যে প্রশ্নগুলো দেখবে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন কে? উত্তর হবে হচ্ছে রামমোহন রায়। হস্তশিল্পকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা যিনি করেছিলেন তিনি হলেন, উত্তর কী হবে? উত্তর হবে হচ্ছে গান্ধীজি। মাতৃভাষায় মাতৃদুগ্ধ এটির প্রবক্তাকে? উত্তর হবে হচ্ছে রবীন্দ্রনাথ। বাংলা গদ্যের জনক হলেন কে? উত্তর হবে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নয় তালিম শিক্ষার প্রবর্তক হলেন কে? উত্তর হবে হচ্ছে গান্ধীজি। বাল্যবিবাহ দোষ প্রবন্ধের লেখক হলেন কি? উত্তর হবে হচ্ছে বিদ্যাসাগর। হিন্দু স্কুল স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে হচ্ছে 1817। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে হচ্ছে 1818। যেখানে নারীরা সমান্বিত হয় সেখানে ভগবান বাস করে। এই উক্তিটির প্রবক্তা হলেন কে? উত্তর হবে ঋষি অরবিন্দ। আমি একজন ভারতীয়, প্রতিটি ভারতীয় আমার ভাই, এই কথাটি বলেছিলেন কে? উত্তর হবে হচ্ছে স্বামী বিবেকানন্দ। প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয়? উত্তর 1856 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? উত্তর হবে হচ্ছে 21 বছর বয়সে। ইংরেজি শিক্ষার প্রসারের জন্য রাজা রামমোহন রায় যে বিদ্যালয় স্থাপন করেছিলেন তার নাম কি? উত্তর ইঙ্গ বৈদিক স্কুল। সবরমতীতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হবে হচ্ছে মহাত্মা গান্ধী। শিক্ষা সত্র হলো একটি গ্রামীণ কি? গ্রামীণ হচ্ছে বিদ্যালয়। শ্রীরামপুর মিশনারিদের সঙ্গে রামমোহন যে বিষয় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সেটি হলো কি? উত্তর হবে হচ্ছে একেশ্বরবাদী শিক্ষা। ভারতে পাশ্চাত্য সংস্কৃতি মুছে ফেলে পাশ্চাত্য সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কে? উত্তর হবে হচ্ছে ডিরোজিও। রামমোহন রায়ের জীবনীকার হলেন কে? উত্তর হবে হচ্ছে সোফিয়া ডবসন কলেজ। ছাত্র ছাত্রীদের স্বাধীনতা দিলে তারা আপনা থেকে শৃঙ্খলিত হয়ে পড়বে, এই উক্তির প্রবক্তা হলেন কে? উত্তর হবে হচ্ছে রবীন্দ্রনাথ। যে বাদ বা নীতি প্রচারের জন্য বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করা হয় তা হলো কি? উত্তর হবে হচ্ছে অদ্বৈতবাদ। অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর। সিএবিই কার সভাপতিত্বে গড়ে উঠেছিল? রবীন্দ্রনাথকে গুরুদেব আখ্যা কে দিয়েছিলেন? রিলিজিয়ান অব ম্যান গ্রন্থটি কে লিখেছিলেন? রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বেঙ্গল হেরাল্ড কি? দিগদর্শন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? কী কারণে রামমোহন রায় ভারতবাসীর জন্য বিজ্ঞান শিক্ষার প্রসার চেয়েছিলেন? কোন বৌদ্ধ গ্রন্থটি রামমোহন রায় অনুবাদ করেন? বুনিয়াদী শিক্ষা ভারতের সর্বত্র জনপ্রিয় হয়ে উঠতে পারেনি কেন? সংবিধানে কত নম্বর ধারায় তপশিলি জাতি উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার কে ছিলেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিকল্পিত মডেল স্কুলগুলি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় স্থাপিত? যেখানে নারীরা সম্মানিত হয় সেখানেই ভগবান বাস করে। এই উক্তির প্রবক্তাকে। আত্মীয় সভা স্থাপনের মূল উদ্দেশ্য কী ছিল? বিদ্যাসাগর মহাশয় ছদ্মনামে কোন কোন গ্রন্থ রচনা করেছিলেন? বুনিয়াদী শিক্ষা দুটি উপযোগিতা কী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইসব ফেজ অবলম্বনে যে গ্রন্থ রচনা করেছিলেন তার নাম কী? এইচএস শিক্ষা বলতে কী বোঝো? পেগান কথাটির অর্থ কী? বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম। রবীন্দ্রনাথের ব্রহ্মচর্যাশ্রম স্থাপনের উদ্দেশ্য কী ছিল? বিবেকানন্দ কী ধরনের শিক্ষাদানের পদ্ধতি উল্লেখ করেছেন? নর্মাল স্কুলের প্রথম প্রধান শিক্ষক কে ছিলেন? গান্ধীজির মতে শিক্ষা কী? রাষ্ট্রীয় সঙ্গীকরণ কার লেখা? স্বামীজি মানুষ গড়ার শিক্ষার জন্য কোন কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব প্রদানের কথা বলেছেন? বুনিয়াদী শিক্ষা যে কোনো দুটি ত্রুটি উল্লেখ করো। রবীন্দ্রনাথের মতে ধর্ম কী? এই প্রশ্নগুলো তোমরা কিন্তু শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যাও, আশা করি লাভবান হবে। এছাড়াও 2015 থেকে 2019 পেপারটাও তোমরা কিন্তু সলভ করে গেলে অতি অবশ্যই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের নখদর্পণে থাকবে। ধন্যবাদ।